আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ফিলোজফি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, ত্রিপুরা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার ফিলোজফি মেজর 6 পেপার তোমাদের ওয়েস্টার্ন এথিক্স সিলেবাসের শিরোনামে রয়েছে, অর্থাৎ পাশ্চাত্য নীতিবিদ্যা। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। এবার তোমাদের সামনে আমি সিলেবাসটি আগে তুলে ধরবো, তারপরে সিলেবাস অনুযায়ী প্রশ্ন সাজেশন তুলে ধরবো। তবে সিলেবাসটি তোমরা দেখে নিতে পারো। দেখো, তোমাদের ইউনিট 1-এ কি রয়েছে, তোমাদের কাছে সিলেবাস রয়েছে। আমরা শুধু সিলেবাসের বাংলা ভার্সান অংশটুকু তুলে ধরছি। দেখো, নীতিবিদ্যার প্রকৃতি ও পরিধি, নৈতিক ক্রিয়া, অনৈতিক ক্রিয়া, উদ্দেশ্য এবং অভিপ্রায়। ইউনিট 2-এ তোমাদের রয়েছে নৈতিক বিচারের প্রকৃতি এবং বিষয়বস্তু, নৈতিক বিচারের অনুমান, শাস্তি তত্ত্ব, সংস্কারমূলক, প্রতিরোধাত্মক, প্রতিশোধাত্মক মতবাদ। তারপরে ইউনিট 3-তে তোমাদের রয়েছে নৈতিক মান তত্ত্ব বা অর্থাৎ নীতিতত্ত্ব, সুখবাদ, কৃচ্ছ্রতাবাদ, পরিপূর্ণতাবাদ। আর ইউনিট 4-এ তোমাদের রয়েছে অধিকার ও কর্তব্য, কর্তব্যের শ্রেণীবিভাগ, কর্তব্যের দ্বন্দ্ব, মূল্য, অভ্যন্তরীণ ও বহির্মুখী, বিষয়গত ও উদ্দেশ্য। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। তবে বড় প্রশ্নের পিডিএফ কপিতে তোমরা কোশ্চেনগুলো বাংলা এবং ইংলিশ উভয় ভার্সানে পাবে, কিন্তু শর্ট প্রশ্নের পিডিএফে কোশ্চেন এবং অ্যান্সার দুটোই বাংলা ভার্সানে পাবে, অর্থাৎ বাংলা ভাষাতে তুমি কোশ্চেন উত্তর শর্ট প্রশ্নের ক্ষেত্রে পাবে, কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে ইংলিশ এবং বাংলা উভয় ভাষাতেই কোশ্চেন দেওয়া থাকবে, উত্তর সব বাংলা ভাষায় দেওয়া থাকবে। তাই তোমরা যারা নোটস সংগ্রহ করতে চাও, তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। তবে সব সময় মেসেজ করবে সেমিস্টার, ইউনিভার্সিটির নাম এবং বিষয় উল্লেখ করে তোমরা মেসেজ করবে। ইউনিট 1 থেকে তোমাদের সিলেবাস অনুযায়ী কি কি প্রশ্ন রয়েছে তোমরা এবার দেখে নিতে পারো। দেখো, 1 নম্বর প্রশ্ন, নীতিবিজ্ঞান কাকে বলে, নীতিবিদ্যা বা নীতিবিজ্ঞানের বিষয়বস্তু বা পরিধি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, নীতিবিদ্যার স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো। এখানে বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই তোমাদের কোশ্চেন দেওয়া রয়েছে। তোমাদের পরীক্ষাতে ইংলিশ ভাষাতে কোশ্চেন থাকবে, কিন্তু বাংলা ভাষাতে তোমাদের উত্তর লিখতে হবে যারা বাংলা মিডিয়ামের ছাত্র। এবার দেখো, 3 নম্বর প্রশ্ন, নীতিবিদ্যা বা নীতিবিজ্ঞানের সংজ্ঞা দাও। 4 নম্বর প্রশ্ন, বস্তুনিষ্ঠ বিজ্ঞান ও আদর্শনিষ্ঠ বিজ্ঞানের মধ্যে পার্থক্য করো। নীতিবিজ্ঞানকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন, ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, ব্যবহারিক বিজ্ঞান কি, নীতিবিদ্যা কি ব্যবহারিক বিজ্ঞান, এখানে ইংলিশে প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে দেখো, নীতিবিদ্যা কোন শ্রেণীর বিজ্ঞান, তাত্ত্বিক না ব্যবহারিক। তারপরে তোমাদের প্রশ্ন, নৈতিক ও অনৈতিক ক্রিয়া থেকে প্রশ্ন, দৃষ্টান্ত সহ বিভিন্ন প্রকার অনৈতিক ক্রিয়ার ব্যাখ্যা করো। তারপরে 2 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, নৈতিক ও অনৈতিক ক্রিয়ার পার্থক্য লেখো। কোন কোন ক্রিয়া নৈতিক। 10 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, ঐচ্ছিক ক্রিয়া কাকে বলে, ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। উদ্দেশ্য অভিপ্রায় থেকে তোমাদের প্রশ্ন, উদ্দেশ্য বা প্রেষণা বলতে কি বোঝো। 2 নম্বর, উদ্দেশ্য অভিপ্রায়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তারপরে প্রশ্ন, নৈতিক বিচার কাকে বলে, উদ্দেশ্য অভিপ্রায় না চরিত্র কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু, উদাহরণ যুক্তি সহ ব্যাখ্যা করো। ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন, নৈতিক বিচার, নৈতিক বিচারের স্বরূপ বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, নৈতিক বিচারের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর 3 নম্বর প্রশ্ন, নৈতিক বিচারের পরিধি বা বিষয়বস্তু আলোচনা করো। আরও অথবা দেওয়া রয়েছে, সব প্রশ্ন তুলে ধরছি না। তারপর নৈতিক বিচারকে তথ্যাবধারণ বলা অপেক্ষা মূল্যাবধারণ বলা যুক্তিযুক্ত, উক্তিটি ব্যাখ্যা করো। অথবা নৈতিক বিচার আদর্শনিষ্ঠ না বস্তুনিষ্ঠ আলোচনা করো। নীতিবিদ্যার পূর্ব স্বীকৃতিগুলি কি কি, পূর্ব স্বীকৃতিগুলি আলোচনা করো। এখানে অথবা দিয়ে প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে সব ভালো যার শেষ ভালো, এই নীতি বাক্যটি কি সমর্থনযোগ্য। তারপরে প্রশ্ন, নৈতিক বিচারের স্বীকার্য সত্য হিসাবে ইচ্ছার স্বাধীনতা ব্যাখ্যা করো। এরপরে শাস্তি তত্ত্ব থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, এই ইউনিটে 7 নম্বর টোটাল প্রশ্ন, কোন যুক্তিতে অপরাধীর শাস্তি দেওয়া বা শাস্তি হওয়া উচিত।
এখানে আরও অথবা দেওয়া রয়েছে, শাস্তি প্রদানের যৌক্তিকতা বা শাস্তি প্রদানের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। এরপরে দেখো, মৃত্যুদণ্ড কি ন্যায়সঙ্গত, কারণ দেখাও, বা প্রাণদণ্ড কি সমর্থনযোগ্য, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তারপরে শাস্তির সংস্কারমূলক তত্ত্ব ব্যাখ্যা ও পরীক্ষা করো। সংস্কারমূলক বা সংশোধনাত্মক মতবাদ একই অর্থে, এখানে প্রশ্ন ইংলিশে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে প্রশ্ন দেখো, শাস্তি সম্পর্কে প্রতিরোধাত্মক মতবাদ ব্যাখ্যা ও বিচার করো। তারপর চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এই নিয়মটি শাস্তি সংক্রান্ত কোন মতবাদে যুক্তিযুক্ত বলা হয়, মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো। অর্থাৎ এই যুক্তিটি শাস্তি সম্পর্কে প্রতিশোধাত্মক মতবাদ, এই প্রতিশোধাত্মক মতবাদের ব্যাখ্যা ও বিচার তোমাদের পড়তে হবে। তারপর প্রশ্ন, শাস্তি সম্পর্কে কোন মতবাদটি সর্বাপেক্ষা সন্তোষজনক, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এরপরে ইউনিট 3 থেকে তোমাদের প্রশ্ন, মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য লেখো। তারপরে 2 নম্বর প্রশ্ন, মিলের সংযত পরসুখবাদ বা মার্জিত সুখবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা মিলের উপযোগবাদ বা ব্যাখ্যা ও বিচার করো। 3 নম্বর প্রশ্ন, বেনথামের অসংযত উপযোগবাদ সবিচার আলোচনা করো, এই মতবাদটি কি গ্রহণযোগ্য, অথবা পরসুখবাদ সম্বন্ধে বেনথামের মতবাদ ব্যাখ্যা ও বিচার করো। তারপরে প্রশ্ন, সুখবাদ কি, সুখবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, এটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই আরো অথবা দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। তারপরে প্রশ্ন, সুখবাদের হেয়ালি বলতে কি বোঝো, সুখবাদের গণনা প্রণালী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মনোবিজ্ঞান সম্মত মনস্তত্ত্ব সুখবাদ ব্যাখ্যা ও বিচার করো। তারপরে দেখো, একটি সুখী শূকর অপেক্ষা একজন অতৃপ্ত সক্রেটিসের জীবন শ্রেয়, এই বাক্যের কোন নৈতিক আদর্শ নিহিত আছে, নৈতিক আদর্শটি সবিচার আলোচনা করো। তারপরে নৈতিক সুখবাদ কি, এই মতবাদ কি সন্তোষজনক। তারপরে প্রশ্ন, নৈতিক আদর্শ সম্পর্কে কান্টের মতবাদ সবিচার আলোচনা করো, অথবা কৃচ্ছ্রতাবাদ সবিচার আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবেই তোমাদের, কান্টের কৃচ্ছ্রতাবাদ সংক্ষেপে আলোচনা করো, আসবেই পরীক্ষায় এই প্রশ্নটি। এরপরে ইউনিট 4 এবং অর্থাৎ লাস্ট ইউনিট থেকে তোমাদের প্রশ্ন দেখো, নৈতিক মতবাদ হিসাবে উদ্দেশ্যবাদ ও কর্তব্যবাদের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কান্টের নীতি কর্তব্যবাদ ব্যাখ্যা ও বিচার করো, অথবা কর্তব্যের জন্য কর্তব্য করো, এই বিষয়ে কান্টের অভিমত ব্যাখ্যা করো। তারপরে 3 নম্বর প্রশ্ন, কান্টের নিঃশর্ত আদেশ তত্ত্বটি ব্যাখ্যা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তবে ফিলোজফি মেজর পেপারের শর্ট প্রশ্ন তোমরা বাংলা ভাষাতেই প্রশ্ন উত্তর পাবে, কিন্তু বড় প্রশ্নগুলো বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতে পাবে, উত্তর সব বাংলা ভাষাতেই পাবে। তাই তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে, আর কয়েকদিন আছে সময় পরীক্ষার, তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। এবার চলো দেখে নিই প্রশ্ন উত্তরের ডেমো, তোমরা অনেকে দেখতে চাও। এখানে তোমরা দেখছো ইউনিট অনুযায়ী প্রশ্ন দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা উভয় ভাষাতেই। তোমাদের পরীক্ষায় সব ইংলিশ ভাষাতে প্রশ্ন থাকবে, তোমাদের বোঝার জন্য বাংলা ভাষাতেও আমরা প্রশ্নগুলো দিয়েছি, উত্তর সব বাংলা ভাষায়। যারা বাংলা ভার্সনের স্টুডেন্ট তোমাদের বাংলা ভাষাতেই উত্তর লিখতে হবে। এখানে উত্তরের ডেমো তোমরা দেখে নিতে পারো, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে, তোমাদের এর বাইরে কিচ্ছু ভাবতে হবে না। এইভাবে তোমরা পরীক্ষায় লিখে আসতে পারলে পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজ নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে পরীক্ষায় 100% কমন পাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর একটি পেপারের জন্য কমপ্লিট নোটস পেয়ে যাবে, 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের ফিলোজফি মেজরে 2টো পেপার আছে, 2টো পেপারের জন্য মোট 500 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না, তাই কেউ দামাদামি করে মেসেজ করবে না। তাহলে যদি অতিরিক্ত তোমরা দামাদামি করো তাহলে কিন্তু নাম্বার ব্লক করে দেওয়া হবে। তাই তোমরা অযথা আমাদের বিরক্ত না করে, কারণ আমাদের এগুলো নোটসগুলো তৈরি করতে প্রচুর টাকা খরচ হয়, সেই খরচ আমরা তুলতেই পারছি না, আমাদের অনেক খরচ তোলা মুশকিল হচ্ছে। তাই তোমরা কেউ দামাদামি করবে না, ফিক্সড প্রাইস 250 টাকায় কিছুই হয় না, একখানা খাতার দাম 100 টাকা।
টিউশন পড়তে গেলে মিনিমাম 500 টাকা মান্থলি দিতে হবে, যাতায়াত খরচ রয়েছে। তারপরে যাতায়াতে প্লাস টিউশনিতে যে সময় তোমার ব্যয় হচ্ছে সেই সময়ের একটা মূল্য রয়েছে, সেই মূল্য এবং যাতায়াত খরচ, টিফিন খরচ, টিউশন ফিজ, খাতা কলমের খরচ সব যদি তোমরা হিসাব করতে চাও তাহলে বুঝতে পারবে যে একটি বিষয়ের নোট সংগ্রহ করতে তোমাদের কত টাকা একটা সেমিস্টারে খরচ হয়। তাই তোমরা অযথা দামাদামি করবে না, তোমরা এই আমাদের ফিক্সড প্রাইস, বিগত 5 বছর ধরে একই প্রাইস রয়েছে, তোমরা নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।